শুরুতে জানিয়ে দেব এবার ইরাক থেকে ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা। জানিয়ে দেব প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো চীন। জানিয়ে দেব ইসরায়েলের তীব্র হামলার কারণে বিমান চলাচল ব্যাহত। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ঘাঁটি ও উপনিবেশগুলো সমান করে দিতে পারে হিজবুল্লাহ, হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা। ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে গোষ্ঠীটি এমন দাবি করছে। তারা বলছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে তাদের হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরে কোনো আক্রমণ হলে এমনটি করা হয়। সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। কিন্তু সংবাদ মাধ্যমটি আর কোনো হতাহতের খবর দিতে পারেনি। ইরাকে ঘাঁটি গাড়া ইসলামিক রেজিস্ট্যান্স ইরান সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সেই সঙ্গে ইরাক ও সিরিয়া মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মাঝে মাঝে হামলার খবর আসে। প্রসঙ্গত, লেবাননের দক্ষিণাঞ্চলে সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগও পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানগুলোর গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে। এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে। এই নির্দেশনার পর 10,000-এরও বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়ে চলে গেছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছেন। আল জাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম। আমরা দেখেছি বাসিন্দারা তাদের হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়েই রওনা হয়েছেন। কেউ কেউ দক্ষিণের শহর সিডনে চলে গেছেন, যা বৈরুত থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে। অন্যান্যরা বৈরুতে গেছেন। কেউ কেউ উত্তরে পালানোর চেষ্টা করছেন। প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো চীন। চীন সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করছে। বুধবার সকাল 8:44 এই ক্ষেপণাস্ত্রটি চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স থেকে উৎক্ষেপণ করা হয় এবং নির্ধারিত সমুদ্র অঞ্চলে আঘাত হানে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এটি বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুর প্রতি নির্দেশিত ছিল না। যদিও পরীক্ষার জন্য নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে এটি চীনের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র DF-14, যা 2019 সালে প্রজাতন্ত্রী চীনের 70 বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রদর্শিত হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাষ্ট্র পরিচালিত সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, পরীক্ষা শুরুর আগেই সংশ্লিষ্ট দেশগুলোকে অবহিত করা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রের পথ বা আঘাতের চিহ্ন, নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরীক্ষার মাধ্যমে চীনের অস্ত্র ও সরঞ্জামের কার্যকারিতা এবং সেনাদের প্রশিক্ষণ মান যথাসম্ভবভাবে মূল্যায়িত হয়েছে এবং প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। PLA রকেট ফোর্স, যা চীনের পারমাণবিক এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের তত্ত্বাবধানে রয়েছে, পারমাণবিক শক্তি আধুনিকীকরণের কাজ করছে। যুক্তরাষ্ট্রের উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত নজরদারি প্রযুক্তি এবং মজবুত মিত্র সম্পর্কের প্রেক্ষাপটে চীন এই উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। গত বছরের অক্টোবর যুক্তরাষ্ট্র জানায় যে চীন তার পারমাণবিক অস্ত্র ভান্ডার প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে বাড়াচ্ছে। এদিকে ইসরায়েলের তীব্র হামলায় বিমান চলাচল ব্যাহত। ইসরায়েলে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে গত সোমবার থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন পর্যন্ত এই বিমান হামলায় 50 শিশুসহ 558 জন নিহত এবং প্রায় 2,000 মানুষ আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো
তাদের ফ্লাইট পরিচালনায় সতর্কতা দিয়েছে। সংঘাতের কারণে ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলতে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে তারা। ফ্লাইট বাতিলের তালিকা হলো আলজেরিয়ার এই ফ্লাইটস এবং এয়ারলাইন্সটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লেবাননের সব ফ্লাইট স্থগিত করছে। এয়ার আরাবিয়া 24 সেপ্টেম্বর শারজা আবুধাবি থেকে বৈরুতগামী সব ফ্লাইট বাতিল করছে। এয়ার ফ্রান্স বৈরুতের ফ্লাইট 1 অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে, তবে KLM 26 অক্টোবর পর্যন্ত তেল আবিবের ফ্লাইট বাতিল করছে। তাদের ট্রান্সভিয়া ফ্লাইট 2025 সাল পর্যন্ত বন্ধ থাকবে। এয়ার ইন্ডিয়া তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত করছে। ক্যাথে প্যাসিফিক 2024 সালের 27 মার্চ পর্যন্ত তেল আবিবের সব ফ্লাইট বাতিল ঘোষণা করছে। ডেল্টা এয়ারলাইন্স নিউইয়র্ক থেকে তেল আবিবে ফ্লাইট চলাচলে 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ করছে। ইজিজেট যুক্তরাজ্য ভিত্তিক এয়ারলাইন্সটি এপ্রিল থেকে তেল আবিবের সকল ফ্লাইট স্থগিত করছে, যা 2024 সালের 30 মার্চ আবার শুরু করা হবে। লট এয়ারলাইন্স পোল্যান্ড থেকে সব ধরনের লেবাননগামী ফ্লাইট স্থগিত করছে। লুফথানসা গ্রুপ জার্মানির এই এয়ারলাইন্সটি তেল আবিব ও তেহরানে ফ্লাইট 14 অক্টোবর পর্যন্ত স্থগিত করছে এবং বৈরুতের ফ্লাইট স্থগিত থাকবে 26 অক্টোবর পর্যন্ত। পেগাসাস এয়ারলাইন্স 24 সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে ফ্লাইট বাতিল করছে। কাতার এয়ারওয়েজ 24 ও 25 সেপ্টেম্বর বৈরুতের ফ্লাইট স্থগিত করছে। রানওয়ের 26 অক্টোবর পর্যন্ত তেল আবিবের সকল ফ্লাইট বাতিল করছে। ইসরায়েলের ঘাঁটি ও উপনিবেশগুলো সমান করে দিতে পারে হিজবুল্লাহ, বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং উপনিবেশগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হিজবুল্লাহর আন্দোলনে কেউ যেন দুর্বল মনে না করে। গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, লেবাননে রক্ষার জন্য হিজবুল্লাহর সক্ষমতায় যথেষ্ট। তারা ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম। তিনি বলেন, হিজবুল্লাহ সত্যিকারের ক্ষমতা আর অভ্যন্তরীণ সক্ষমতা এবং ব্যাপক জনসমর্থনের মাঝে লুকিয়ে আছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরব দেশগুলোকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান আব্বাস আরাকচি। সোমবার পর্যন্ত ইসরায়েলের বাহিনী লেবাননে 117টি শহর ও গ্রামে অন্তত 3000 বার হামলা চালিয়েছে। এতে দেশটিতে 119 জন শহীদ হয়েছেন এবং 5000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। শহীদদের মধ্যে 50টি শিশু এবং 94 জন নারী রয়েছেন। এই হামলার প্রতিশোধে হিজবুল্লাহ ইসরায়েলের সেনা ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।